একদিনের ট্যুর, আর এটা যদি হয় রংপুর। দুই বন্ধু একসাথে যাচ্ছি নতুন কিছুর সন্ধানে। আজকের এই ব্লগটি হতে যাচ্ছে আমার কাছে অনেক স্পেশাল একটি ব্লগ, কারণ আমার লাইফের ফার্স্ট টাইম আমি কোথাও ঘুরতে যাচ্ছি বাইক নিয়ে। তো যেই কথা সেই কাজ, আমি আর আমার বন্ধু সকালবেলা বের হয়ে যাই রংপুর ভিন্ন জগৎ যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য বগুড়া থেকে রংপুর ভিন্ন জগৎ। তো বগুড়া থেকে রংপুর মোটামুটি 120 কিলোমিটারের মতো হয়। একে তো শীতের সকাল, তারপর আবার হালকা হালকা কুয়াশা। বগুড়া থেকে রংপুর হাইওয়ে রোডটা আসলেই অনেক সুন্দর। ভ্রমণ পিপাসু মানুষের সবসময় ভ্রমণ করতে ভালো লাগে, আর এই ভ্রমণটা যদি হয় বাইক নিয়ে তাহলে তো কথাই নেই। আর সাথে রয়েছে একটা বন্ধু আর এত সুন্দর হাইওয়ে রোড। তো অলরেডি দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় রংপুরেই চলে এসেছি। এইখান থেকে ভিন্ন জগতের দূরত্ব মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার হতে পারে। তো আপনাদের সাথে কথা হচ্ছে আবারও রংপুর ভিন্ন জগতে প্রবেশ করার পর। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি এখন ভিন্ন জগতে প্রবেশ করেছি, আর এই ভিন্ন জগতে প্রবেশ করার জন্য আমাদের বাইকটা অলরেডি আমরা পার্কিং করেছি। আর এই পার্কিং এর জন্য আমাদের কাছ থেকে নিয়েছে 30 টাকা। আর আমাদের ভিন্ন জগতের মেইন পয়েন্টে ঢোকার জন্য আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে জনপ্রতি 100 টাকা করে। ভেতরে ঢোকার জন্য 100 টাকা নেওয়ায় খানিকটা মন খারাপ হয়েছিল, কিন্তু ভেতরে প্রবেশ করার পর সেই মন খারাপটা আর নেই। বর্তমানে আমরা যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি, এইখানে প্রবেশ করার জন্য জনপ্রতি 20 টাকা করে নিয়েছে। বিশ্বাস করেন ভাই, এইখানে প্রবেশ করার পর আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এই ব্রিজ থেকে এত সুন্দর ভিউ দেয় যা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না। তো বেশ কিছুক্ষণ আমরা ব্রিজে ঘোরাফেরা করে আবারও আশেপাশে আমরা ঘোরাফেরা করি। আসলে এইখানে এত সুন্দর একটা পরিবেশ যেটা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না। আমি আমার ক্যামেরায় অর্থাৎ আপনাদের মোবাইলের স্ক্রিনে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা যদি এখনো আমাদের ফ্যামিলির সদস্য না হন, তাহলে আমি আশা করব আপনারা অতি তাড়াতাড়ি আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। কারণ আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন বা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে পুরো দুনিয়া ঘুরে দেখানোর চেষ্টা করব। আর তাই আমি আশা করব আপনারা এই দীর্ঘপথ অতিক্রম আমাদের পাশে থাকবেন। রংপুর বিভাগের সবথেকে বড় টুরিস্ট স্পট হচ্ছে এই ভিন্ন জগৎ। এই ভিন্ন জগতে দেখার মতো রয়েছে অনেক ভিন্ন ভিন্ন জিনিস। রংপুর ভিন্ন জগতের এই এরিয়া কিন্তু মোটামুটি অনেক বড়। এই ভিন্ন জগৎ যদি পুরোটা ঘুরে ঘুরে দেখায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর তাই আমি সংক্ষেপে আপনাদেরকে পুরো ভিন্ন জগৎটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে এই ট্যুরে আমাদের কপালটা অনেক খারাপ ছিল, কারণ সায়েন্স পার্ক এবং ভূতের বাড়ি এই দুইটাই এই দিন বন্ধ ছিল। আর এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে পরবর্তীতে আমি যদি কখনো আবার এই রংপুর ভিন্ন জগতে আসি তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বর্তমানে আমরা যে প্লেসে যাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটি প্লেস। তো এইখানে কিন্তু চারিদিকে অনেক ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্যগুলোর মাধ্যমে আমাদের অতীতের গ্রামীণ জীবনের সৌন্দর্য তুলে ধরা হয়েছে।
এর ভেতরের পরিবেশটা এতই সুন্দর যে আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। সত্যি কথা বলতে কি, এই পার্কে আপনি যদি 2 থেকে 3 ঘন্টা ঘোরেন তাও আমার মতে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। এইখানে যে প্রতিচ্ছবিগুলো রয়েছে এইগুলো দূর থেকে দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না যে এইগুলো আসল নাকি এইগুলো প্রতিচ্ছবি। তো আমি আর আমার বন্ধু এই পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। বিশ্বাস করেন, আপনার মনটা যদি খারাপ থাকে তাহলে এই পার্কে আসার পরে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনি চাইলে আপনার ফ্যামিলির লোকদেরকেও নিয়ে এখানে আসতে পারেন। রংপুরের এই ভিন্ন জগতে অনেক দূর দূরান্ত থেকে পিকনিক বা বনভোজনের জন্য অনেক লোকজন আসে। আমার মতে পিকনিক বা বনভোজনের জন্য বেস্ট একটি জায়গা। তবে দিন শেষে আপনি যে টাকা খরচ করে এখানে আসবেন আমার জানা মতে আপনার টাকা উসুল হয়ে যাবে। এই পার্কে ঘুরতে এসে আপনারা চাইলে এইখানে ঘোরার পরে আপনারা অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন। এখানে মোটামুটি অনেকগুলো স্টল রয়েছে, আপনার যা ইচ্ছা আপনি দেখে শুনে নিতে পারবেন। আবার অনেকে এখানে ঘুরতে এসে এইখানকার কিছু স্মৃতি ধরে রাখার জন্য অনেকেই অনেক কিছু নিয়ে যায়। আপনার রুমকে সাজানোর জন্য মোটামুটি সব ধরনের জিনিসপত্রই আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা মোটামুটি বাড়ির জন্য বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। আমি আপনাদেরকে এই পুরো পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।